যৌনতা শিক্ষা দেওয়া হয়। আল্লাহ আমাদেরকে হাতে ধরে বাঁচিয়েছে। সুতরাং এখান থেকে আজকে সিদ্ধান্ত নিয়ে যাওয়া লাগবে, সামনে কিন্তু সময় আসতেছে আগামীতে মুসলমানের শিক্ষা ব্যবস্থা হবে কোরআন দিয়ে। যে শিক্ষায় আল্লাহর নাম নেই ও শিক্ষা আমি মানি না। বলেন, এইটাই নবীজির নবুয়ত পাওয়ার প্রথম শিক্ষা, যে আমি পড়বোটা কার নামে। আপনি আন্দাজে পড়তে বলেন, আমি তো যার তার নামে পড়তে পারি না, আমি পড়তে চাইলে আমার রবের নামে পড়বো। রবের নামে যদি পড়া আরম্ভ হয়, ওর চরিত্রও হয়ে যাবে সিবাগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবাগা। তোমরা আল্লাহর রঙে রঙিন হও, আল্লাহর চাইতে উত্তম রং দুনিয়ায় আর কারো আছে নেই। সুতরাং শিক্ষা ব্যবস্থায় আল্লাহর রং নিয়ে আসা লাগবে। আল্লাহর রং কালো, হলুদ, লাল, কি? হ্যাঁ, না আপনি জানেন না, আন্দাজ বলবেন। আল্লাহর রং এই যে এটা। শিক্ষা ব্যবস্থা সাজাতে আমার আল্লাহ এখানে 500টা আয়াত দিয়েছেন, যে আপনি শিক্ষা ব্যবস্থা কি করে তৈরি করবেন এগুলো সব এখানে আছে। এইটা নিয়ে যান, আমার আল্লাহর রং ওখানে কালার হয়ে যাবে। সুবহানাল্লাহ বলতে পারবেন? আপনাদের আমি আহ্বান জানাচ্ছি, এই দেশে বিভিন্ন জেলায়, থানায়, বিভিন্ন ইউনিয়নে পর্যন্ত এখন দেখতে পাচ্ছি বৃদ্ধাশ্রম তৈরি হচ্ছে। এটা এমনি না, বৃদ্ধাশ্রম তৈরি হওয়ার পেছনে কোরআনের শিক্ষা না থাকা দায়ী। কয়েকদিন আগে আমি নীলফামারী জেলার কিশোরগঞ্জ গিয়েছিলাম, থানা। এই কিশোরগঞ্জ জেলা না, থানা ওইটা। ওখানে যাওয়ার পরে আমারে নিয়ে গেল বৃদ্ধাশ্রমে, যে দেখি এইদিকে 25 জন, এইদিকে 25 জন মার বাবা বসে আছে লাইন দিয়ে। বুড়ো বুড়ি তাদেরকে দেখে চোখের দিকে তাকিয়ে দেখলাম ছলছল করছে চোখ। আমার মনে হচ্ছে ওদের চেহারার দিকে তাকিয়ে প্রত্যেকেই তাদের সন্তানের জন্য বরদোয়া দিচ্ছে। এমনি না, তাদেরও তো আমার মতো ছেলে আছে না, বলেন। কয়েকজনের সাথে কথাও বললাম, শুনলাম অনেকের ছেলে নাকি জজ, অনেকের ছেলে আছে আমেরিকায়, কিন্তু খোঁজ নেয় না। বাধ্য হয়ে এসে ওই বৃদ্ধাশ্রমে আশ্রয় নিয়েছে। খেয়ে না খেয়ে এক একজনের হাড় হয়ে গেছে একেবারে পাতলা। এই বয়সটা শেষে তার নাতি নাতনি, বৌমা, ছেলে, তাদেরকে নিয়ে থাকার কথা। অথচ এই বয়সে এখন আছে, মরণের আগ পর্যন্ত ওই একা ঘরে থেকে মরে যাওয়া লাগবে। যদি বৃদ্ধাশ্রমে যেতে না চান, আগামীতে যদি আপনার সন্তানের কাছে লাঞ্ছনা, গঞ্জনা, অপমান, এবং সন্তানকে যদি পৃথিবীতে নেশাখোর অবস্থায়, দুর্নীতিগ্রস্ত অবস্থায় দেখতে না চান, আহ্বান জানাবো 3 বছর এলাকায় যদি থাকে, না থাকলে দূরে থাকলেও দেবেন, 3টা বছর কোরআনের শিক্ষাকে তাকে দিয়ে নেবেন। মাত্র 3 বছর তাকে কোরআনের সাথে সম্পৃক্ত করান। এরপরে আপনার ছেলেকে আপনি ডিসি বানাবেন, এসপি বানাবেন, টিওরও বানাবেন, ডাক্তার বানাবেন, কোনো অসুবিধা নেই। যা বানাতে ইচ্ছা হয় বানাবেন, শুধু 3 বছর রবের সাথে পরিচয় করান। আমি এই চোখে দেখেছি, শিক্ষক অজু করছে, ছাত্র পায়ে পানি ঢেলে দিচ্ছে, অথচ ছাত্রের বয়স মাত্র খুব বেশি 6.5-7 বছর হবে। এতটুকু ছাত্র পায়ে পানি ঢেলে দেয়, কাদা লেগে আছে, তারপরে নিজের এই ছোট্ট কচি হাত দিয়ে কাদা ছাড়িয়ে দেয়। অথচ এখনো কোরআন শরীফও ধরেনি, কেবল কায়দা পড়ছে, আলিফ বা তাসা। আমি এইটা এই চোখে দেখেছি। বিশ্ববিদ্যালয়ে ক্লাস চলছে, জাহাঙ্গীরনগরে ছিলাম তখন। ক্লাস চলছে বিশ্ববিদ্যালয়ে, মাস্টার্সে ক্লাস চলছে, ছাত্র জুতা খুলে শিক্ষককে পিটাচ্ছে। শালা তোরে মেরেই ফেলবো। জালেমরা যে 3টা বছর ফাঁসির ওই কন্ডেম সেলের ভেতরে কি খাওয়িয়েছে না খাওয়িয়েছে ওরা জানে আর আল্লাহ জানে। আমার শরীর ভেঙে যাচ্ছে, স্বাভাবিক হচ্ছে না। যত আলেম জেলে ছিল সবগুলো এখন হাসপাতালে। কালকে মাওলানা জসিমউদ্দিন রহমানের সাথে দেখা, উনিও হাসপাতালে, ওখান থেকে তুলে নিয়ে এসেছে। মাওলানা মামুনুল হক আমার সাথেই ছিল 3 বছর, উনিও হাসপাতালে ছিল কিছুদিন। আমি তো 11 দিন পড়েছিলাম। এত বাবারওয়ালা বড়ি যাচ্ছে ভেতরে, কিছুই হচ্ছে না। আমার মনে হয় কিছু ভেতরে ওরা দিয়ে দিয়েছে।
কারণ যে খাবার দিত, খাবারের ভেতরে কিছু দিত পয়জন, তাছাড়া আমার স্বাভাবিক হবে না কেন? বাংলাদেশে সর্বোচ্চ ডাক্তার যারা, তাদের দেখালাম, সিঙ্গাপুর মালয়েশিয়া করে আসলাম, কিছুই হচ্ছে না। তার মানে ভেতরে কোনো কিছু সমস্যা হয়েছে, তাছাড়া স্বাভাবিক হওয়ার কথা ছিল। যদিও এই সবগুলো আমার আল্লাহর হাতে। ওয়াইদা মারিদতু ফাহুয়া ইয়াশফিন। আমাদের জাতির পিতা ইব্রাহিম নবী দোয়া করেছিলেন, হে আল্লাহ, আমি যখন অসুস্থ হই, শেফা দান করে কে? আমরা ওইটার উপরে ভরসা করে আছি। যেহেতু অসুস্থ আছি, আপনারা দোয়া করেন। আর আমরা শেফা হিসাবে তো দাওয়া নিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বিশ্বাস অনুযায়ী যেন আমাদের শরীরটাকে আগের অবস্থায় আবার ফিরিয়ে দেয়। আগে কেমন টকবক করতো শরীরটা, 3 বছরে একেবারে নেতিয়ে দিয়েছে সালেমরা। আমরা যে তেলাওয়াত করলাম সূরা মুদ্দাসসির থেকে, এবার আরম্ভ করি। নেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজজা ফাহজুর। সাদাকাল্লাহুল আযীম। কোন সূরা মনে আছে তো ইনশাআল্লাহ? কি? মুদ্দাসসির। কোরআনে কারিমের এই প্রথম 5টা আয়াত আমরা পড়লাম, আরো 2টা আয়াত আছে, ওয়ালা তামনুন তাস্তাকফির ওয়ালি রাব্বিকা ফাসবির, এ পর্যন্ত। এই 7টা আয়াত তাফসিরে কোন মুফাসসির লিখেছেন সর্বপ্রথম দুনিয়ায় আয়াত নাযিল হয়েছে এই 7টা। অন্যান্য তাফসিরে আমরা যারা পড়েছি এখানে সবাই জানি যে না, কোরআনে কারিমের সর্বপ্রথম নাযিল হওয়া আয়াত সূরা আলাকের প্রথম 5টা। কি কথা বলেন না কেন? তাহলে আমরা অধিকাংশ মানুষ এখানে যারা বসে আছি সবাই শুনেছি, জেনেছি যে কোরআনের প্রথম নাযিল হওয়া 5টা আয়াত সূরা আলাকের। আর আমি বললাম এখন সূরা মুদ্দাসসিরের এই 7টা, ওরাটা একেবারে কন্ট্রাডিকশন, এর সাথে ওর মিল নেই। এই জন্যই তো তাফসীর মাহফিলে আসা লাগে। আমার ভাইরা, বিশ্ব নবীকে আল্লাহ যখন 40 বছর বয়সে নবুয়ত দেবেন, সর্বপ্রথম সূরা আলাকের 5টা আয়াত তাকে দিয়েছিলেন। এটা আমি গুরুত্ব বোঝালাম না কিছুক্ষণ আগে, যে জানার নাম ইসলাম না মানার নাম ইসলামী কথা যারা বলে এটা ঠিক না। এজন্য সর্বপ্রথম আল্লাহ 5টা আয়াত তাকে নাযিল করে জানিয়েছিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হে নবী, আপনি পড়েন। কি করেন? তিনবার ফেরেশতা জিবরাইল এই কথাটা নবীকে জানিয়েছেন, ইকরা ইকরা ইকরা। হে মুহাম্মদ, আপনি পড়েন পড়েন পড়েন। 3বারই তিনি জবাব দিয়েছেন, মা আনা বিকারি, আমি পড়তে জানি না, কি পড়বো? প্রথম অর্থ হচ্ছে মা আনা বিকারি, মানে আমি পড়তে জানি না। দ্বিতীয় অর্থ হচ্ছে আমি কি পড়বো? কথা বুঝতেছেন না? আপনি বোঝেননি, আন্দাজে চিল্লাবেন না। মা আনা বিকারি, আমি পড়তে জানি না, প্রথম অর্থ। দ্বিতীয় অর্থ হচ্ছে আমি কি পড়বো? এখানে প্রশ্নবোধক চিহ্ন, হরফ ইসতিফহাম, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। এর 2টা শব্দের অর্থ কিন্তু এক মনে হচ্ছে, আকাশ পাতাল পার্থক্য আছে। আমি পড়তে জানি না, আর একটা অর্থ হচ্ছে আমি কি পড়বো। যখনই ফেরেশতা জিবরাইল পরের শব্দগুলো উচ্চারণ করলেন, বিইসমি রাব্বিকা, ওই রবের নামে পড়েন, আল্লাযী খালাক, যিনি আপনাকে বানিয়েছেন। সঙ্গে সঙ্গে নবীজি আর দেরি করেননি, জিবরাইলের মুখের সাথে মুখ মিলিয়ে তিনি একটানা এবার 5টা আয়াত পড়লেন। কিছু বুঝেছেন এখান থেকে? কে প্রধান অতিথি বলছিল না যে আমরা আন্দাজে উল্টাপাল্টা কথা বলার জন্য আসি না। 1 ঘন্টা কথা বলবে, মনে করবেন আমি 20 ঘন্টা পড়েছি এর উপরে। বিশ্ববিদ্যালয়ে যারা ক্লাস নেয় সত্যিকার অর্থে, সবাই না, যারা সত্যিকার অর্থে ক্লাস নেয় তারা 1 ঘন্টা ক্লাস নিতে হলে 45 মিনিট ক্লাস নেয় তারা।
কম পক্ষে তারা অন্তত ওর উপরে 20 ঘন্টা পড়ে আসে, যে কারণ সামনে যারা বসে আছে ওরা তো আর পাগল ছাগল না, সব ওই রকমের মাপের মানুষ সব। এখানে যদিও কথা বলা ওই রকম কঠিন না, সহজ, কারণ এখানে এক একজন বসে আছে এক এক রকম। এক ছাত্র এসে বই খাতা নিয়ে বসে আছে দাঁড়িয়ে, এই এভাবে দাঁড়িয়ে আছে কেন? স্যার হয় ছুটি দেন, নাই আমি গেলাম। গেলাম মানে হ্যাঁ, আপনি হয় ছুটি দেবেন নাই আমি চলে যাব। স্যার চিন্তা করছে ও যে পজিশনে দাঁড়িয়ে আছে ও ছুটি দিলেও যাবে না দিলেও যাবে। এই তোর রোল নাম্বার কত? 82। ক্লাসে ছেলে কয়টা? বলছে 82টা। 82টা ছেলে ক্লাসে, ওর রোল নাম্বার 82। ও কি খুব ভালো ছাত্র? ওর মতো অগা কেউ আছে? ও শুধু আসে আর পালিয়ে চলে যায়। ওর জীবনের না আছে কোনো উদ্দেশ্য, না আছে কোনো কিছুই নেই। ওর মা বাবা জোর করে পাঠায়, আসে, যে তাকে ভালো লাগছে না চলে যায়। তা আপনার রোল নাম্বার কি 82? একটু ভালো করে এখান থেকে শিক্ষাটা নিয়ে যান। এত কষ্ট করে সাজিয়েছে। বলেন নবীজি তিনবার পড়েননি, বলেছেন আমি পড়তে জানি না আর আমি কি পড়বো। যেই বলেছে রব্বিকা বিসমিকা, বিসমি রব্বিকা, রবের নামে পড়েন, নবীজি আর দেরি করেন। এবার আর একটা না, পরপর 5টা আয়াত পড়লেন। তাফসিরে হাক্কানি মুফাসসির লিখেছেন নবীজি যেন এইটাই জানাতে চাচ্ছিলেন, হে ভাই জিবরাইল বারবার আমাকে পড়তে বলেন, তো আমি পড়বোটা কি? আপনি যখন রবের নামে বলেছেন আমি কিন্তু আর দেরি করি নাই। এটা দিয়ে আমি শিক্ষা দিতে চাই কিয়ামত পর্যন্ত আমার উম্মত যারা দুনিয়ায় আসবে তারা যেন পড়াশোনা করতে হলে রবের নামে পড়ে। আপনি নিরপেক্ষ দৃষ্টি দিয়ে বলেন তো, এদেশে আমরা 96% মুসলমান নবীর উম্মত, রবের নামে পড়ার সিস্টেম ছিল। কি আরম্ভ করেছিলেন আপনারা? এই 15.5 বছরে শিক্ষা ব্যবস্থাকে সেকুলার করে ফেলেছেন। কার নামে পড়তেন আপনি? আপনাদের জেলার এই মহিলা 1 নাম্বার, কথা বলেন না কেন? ধ্বংস করে দিয়েছে শিক্ষা ব্যবস্থাকে। কোথায় নিয়ে গিয়েছিল? এর পরবর্তীতে যে শয়তান এসেছে চট্টগ্রামের নওফেল, এটা ইসকনের সদস্য, মুসলমানদের ছেলে মেয়েদেরকে একেবারে জাহান্নামের কিনারায় পৌঁছিয়ে দিয়েছিল। কত সূক্ষ্ম ভাবে আল্লাহর নামগুলো তারা বাদ দিয়ে দিত। কোরআনের কত আয়াত ছিল আমরা সেই 1 2 3 4 5 যখন পড়তাম, আমার মেয়ে এখন 5-এ পড়ে, ওর বইগুলো দেখেছিলাম গত বছর কি অবস্থা। যৌনতা শিক্ষা দেওয়া হয়, আল্লাহ আমাদেরকে হাতে ধরে বাঁচিয়েছে। সুতরাং এখান থেকে আজকে সিদ্ধান্ত নিয়ে যাওয়া লাগবে, সামনে কিন্তু সময় আসতেছে আগামীতে মুসলমানের শিক্ষা ব্যবস্থা হবে কোরআন দিয়ে। যে শিক্ষায় আল্লাহর নাম নেই ও শিক্ষা আমি মানি না। বলেন, এইটাই নবীজির নবুয়ত পাওয়ার প্রথম শিক্ষা, যে আমি পড়বোটা কার নামে। আপনি আন্দাজে পড়তে বলেন, আমি তো যার তার নামে পড়তে পারি না, আমি পড়তে চাইলে আমার রবের নামে পড়বো। রবের নামে যদি পড়া আরম্ভ হয়, ওর চরিত্র হয়ে যাবে সিবাগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবাগা। তোমরা আল্লাহর রঙে রঙিন হও, আল্লাহর চাইতে উত্তম রং দুনিয়ায় আর কারো আছে নেই। সুতরাং শিক্ষা ব্যবস্থায় আল্লাহর রং নিয়ে আসা লাগবে। আল্লাহর রং কালো, হলুদ, লাল, কি? হ্যাঁ না, আপনি জানেন না, আন্দাজ বলবেন। আল্লাহর রং এই যে এটা। শিক্ষা ব্যবস্থা সাজাতে আমার আল্লাহ এখানে 500টা আয়াত দিয়েছেন, যে আপনি শিক্ষা ব্যবস্থা কি করে তৈরি করবেন এগুলো সব এখানে আছে। এইটা নিয়ে যান, আমার আল্লাহর রং ওখানে কালার হয়ে যাবে। সুবহানাল্লাহ বলতে পারবেন? আপনাদের আমি আহ্বান জানাচ্ছি, এই দেশে বিভিন্ন জেলায়, থানায়, বিভিন্ন ইউনিয়নে পর্যন্ত এখন দেখতে পাচ্ছি বৃদ্ধাশ্রম তৈরি হচ্ছে। এটা এমনি না, বৃদ্ধাশ্রম তৈরি হওয়ার পেছনে কোরআনের শিক্ষা না থাকা দায়ী। কয়েকদিন আগে আমি নীলফামারী জেলার কিশোরগঞ্জ গিয়েছিলাম, থানা, এই কিশোরগঞ্জ জেলা না, থানা ওইটা। ওখানে যাওয়ার পরে আমারে নিয়ে গেল বৃদ্ধাশ্রমে, যে দেখি এইদিকে 25 জন, এইদিকে 25 জন মার বাবা বসে আছে লাইন দিয়ে।
বুড়ো বুড়ি তাদেরকে দেখে চোখের দিকে তাকিয়ে দেখলাম ছলছল করছে চোখ। আমার মনে হচ্ছে ওদের চেহারার দিকে তাকিয়ে প্রত্যেকেই তাদের সন্তানের জন্য বরদোয়া দিচ্ছে। এমনি না, তাদেরও তো আমার মতো ছেলে আছে না, বলেন? কয়েকজনের সাথে কথাও বললাম, শুনলাম অনেকের ছেলে নাকি জজ, অনেকের ছেলে আছে আমেরিকায়, কিন্তু খোঁজ নেয় না। বাধ্য হয়ে এসে ওই বৃদ্ধাশ্রমে আশ্রয় নিয়েছে। খেয়ে না খেয়ে এক একজনের হাড় হয়ে গেছে একেবারে পাতলা। এই বয়সটা শেষে তার নাতি নাতনি বৌমা ছেলে তাদেরকে নিয়ে থাকার কথা, অথচ এই বয়সে এখন আছে মরণের আগ পর্যন্ত ওই একা ঘরে থেকে মরে যাওয়া লাগবে। যদি বৃদ্ধাশ্রমে যেতে না চান, আগামীতে যদি আপনার সন্তানের কাছে লাঞ্ছনা গঞ্জনা অপমান এবং সন্তানকে যদি পৃথিবীতে নেশাখোর অবস্থায় দুর্নীতিগ্রস্ত অবস্থায় দেখতে না চান, আহ্বান জানাবো 3 বছর এলাকায় যদি থাকে, না থাকলে দূরে থাকলেও দেবেন, 3টা বছর কোরআনের শিক্ষাকে তাকে দিয়ে নেবেন। মাত্র 3 বছর তাকে কোরআনের সাথে সম্পৃক্ত করান। এরপরে আপনার ছেলেকে আপনি ডিসি বানাবেন, এসপি বানাবেন, টিওনো বানাবেন, ডাক্তার বানাবেন, কোনো অসুবিধা নেই। যা বানাতে ইচ্ছা হয় বানাবেন, শুধু 3 বছর রবের সাথে পরিচয় করান। আমি এই চোখে দেখেছি শিক্ষক অজু করছে, ছাত্র পায়ে পানি ঢেলে দিচ্ছে, অথচ ছাত্রের বয়স মাত্র খুব বেশি 6.5-7 বছর হবে। এতটুকু ছাত্র পায়ে পানি ঢেলে দেয়, কাদা লেগে আছে, তারপরে নিজের এই ছোট্ট কচি হাত দিয়ে কাদা ছাড়িয়ে দেয়। অথচ এখনো কোরআন শরীফও ধরেনি, কেবল কায়দা পড়ছে, আলিফ বা তাসা। আমি এই চোখে দেখেছি। বিশ্ববিদ্যালয়ে ক্লাস চলছে, জাহাঙ্গীরনগরে ছিলাম তখন, ক্লাস চলছে বিশ্ববিদ্যালয়ে, মাস্টার্সে ক্লাস চলছে, ছাত্র জুতা খুলে শিক্ষককে পিটাচ্ছে, শালা তোরে মেরেই ফেলবো। শিক্ষক বলছে, বাবা তুই আমারে ছেড়ে দিয়ে, আমি আর জীবনে ক্লাস নেব না। তোরে বলেছিলাম আমাকে একটা সিট দিতে, তুই দিলি না কেন? তোরে মেরেই ফেলবো। ওইটাও তো ছাত্র, এইটাও ছাত্র। ওইটা অলরেডি মাস্টার্স করার পরে জানোয়ার হয়ে গেছে, আর এটা কেবল মক্তবে গেছে, মানুষের মতো মানুষ হচ্ছে। এর ভেতরে কোরআন আছে, ওর ভেতরে কোরআন নেই। এজন্য কোরআন মানুষকে কোথায় নিয়ে যায় আপনি দেখতে পেয়েছেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য পর পর 3 বার কিন্তু পড়েননি। তিনি জানাতে চেয়েছিলেন কিয়ামত পর্যন্ত আমার উম্মত বলে যারা দাবি করবে এরা আল্লাহ বাদে কারো নামে পড়বে না। ঠিক আছে না কথা? এখন থেকে আল্লাহ ছাড়া কারো নামে পড়া যাবে না। কিসের বাবার নাম, কিসের মায়ের নাম? নাম হবে কার? যিনি আমাকে বানিয়েছে তার নাম হবে বিইসমি রাব্বিকা আল্লাযী খলাক। আমি পড়বো তার নামে যিনি আমাকে বানিয়েছেন। পড়বেন কিসের সাহায্যে? আল্লাযী আল্লামা বিল কলাম, যিনি আমাকে কলমের দ্বারা শিক্ষা দিয়েছেন। এখন তো কলম খাতা বইয়ের শিক্ষা আস্তে আস্তে বাদ হয়ে যাচ্ছে। ডিজিটাল হতে হতে, আধুনিক হতে হতে এখন এগুলো সব বাদ। এখন বইয়ের সাথে, খাতার সাথে, কলমের সাথে আমাদের সম্পর্ক আস্তে আস্তে শেষ। আমরা সব হয়ে গেছি ডিজিটাল। কথা বলেন না কেন? এখন লাইব্রেরির সাথে আমাদের সম্পর্ক নেই। আগে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরিতে দেখতাম ঘন্টার পরে ঘন্টা, 24 ঘন্টা অনেকে পড়ে থাকতো। এক একটা নোট করতে হলে অন্তত 50টা বইয়ের রেফারেন্স দেওয়া লাগে। এখন যারা পাশ করে আসে দেখি না, এদের 50টা না, একটা বইয়ের দেখো পড়া লাগে না। এজন্য আমাদের উচিত হবে এখান থেকে শিক্ষা নিয়ে যাওয়া। আজকে থেকে যতদিন বেঁচে আছি ছেলে মেয়েদেরকে পড়াতে হলে কার নামে পড়াবেন? যেখানে আল্লাহর নামে পড়া নেই ওটা বাদ, ওখানে আমি যাইতে পারি না। পরবর্তীতে আমার ছেলেও মাস্টার্সে পড়ে দেখা যাচ্ছে শিক্ষককে জুতা দিয়ে পিটাচ্ছে। নবীজি ওখান থেকে আসলেন, ভয়ে থরথর করে কাঁপছিলেন। ভালো করে বুঝবেন, আমি কিন্তু 2টা পয়েন্ট নিয়েছিলাম। যে প্রথম আয়াত নাযিল হওয়া ইকরা বিইসমি, অথচ সূরা মুদ্দাসসির ইয়া আইয়ুহাল মুদ্দাসসির এটাও প্রথম আয়াত। কেন 2টা ঝগড়া লেগে যাচ্ছে না? ওখান থেকে আসার পরে বললেন জাম্মিলুনি ইয়া খাদিজা, আমাকে ঢেকে দাও খাদিজা, আমি ভয় পেয়েছি। এবার আসেন মূল কথায়।
হযরতে খাদিজা ওই দিন তার স্বামীকে বলেছিলেন, ইয়া আবুল কাসেম, ইয়া আবুল কাসেম, হে কাসেমের পিতা আমার স্বামী, আপনি ভয় পাবেন না। কেন ভয় পান? ইন্নাকা লা তাসিলুর রাহিমা, আপনি তো রক্তের সম্পর্কগুলো ঠিক রাখেন। স্ত্রী স্বামীকে উপদেশ দিচ্ছে যে আপনি ভয় পাবেন না, গ্যারান্টি দিচ্ছে যে কিসের ভয় আপনার? ইন্নাকা লা তাসিলুর রাহিমা, লামে তাকিদ দিয়ে জানিয়েছেন অবশ্যই আপনি রক্তের সম্পর্কগুলো তো দুনিয়ায় ঠিক রাখেন। স্বামী আমার, বিশ্বাস করেন যারা রক্তের সম্পর্ক ঠিক রাখে তাদের কোনো ভয় নেই, তাদেরকে আমার আল্লাহ ভয় দেখাতে পারে না। এখান থেকে মাসলা বের হয়, যারা রক্তের সম্পর্ক ঠিক রাখবে না তাদের প্রতি আল্লাহ বিভিন্ন রকমের ভয় চাপিয়ে দেবেন। এদেশে অনেক মানুষ বসে আছে, এখানে দেখতে মনে হয় বেশ ভালোই লাগছে, কিন্তু রক্তের সম্পর্ক ঠিক নেই। বোনের জমি দেওয়া লাগবে, এজন্য বোনের সাথে কথা বলে না। কি এরকম মানুষ নেই? ভাইয়ের জমি জাল দলিল করে নিজের নামে লিখে নিয়েছে। আপনার মাথায় যতই সুন্দর টুপি থাক, বিশাল জুব্বা গায়ে থাক, নামাজ 5 ওয়াক্তের জায়গায় 6 ওয়াক্ত পড়েন, কোনো লাভ হবে না আপনার। কারণ রক্তের সম্পর্ক যারা নষ্ট করে ফেলে এই মানুষগুলোকে আল্লাহ বিভিন্ন ভয় চাপিয়ে দেয়। এই দেশে হাজারো মানুষ আমরা এই লাইনে কিন্তু আছি, যারা পালিয়ে গেছে, এমনি পালিয়ে যায়নি, তাদের সম্পর্ক ঠিক ছিল না। হয় রক্তের সম্পর্ক, নাই আত্মীয়তার সম্পর্ক, নাই দলীয় সম্পর্ক, নাই জনগণের সম্পর্ক। আমরা তো জনগণ ছিলাম এদেশে 18 কোটি, আমাদের সাথে এ মহিলার সম্পর্ক ছিল? আমরা তো ঠিকই আপনার সাথে সম্পর্ক রেখে চলতাম। কেউ আমরা আপনাকে বুবু বলে ডাকতাম, কেউ কন্যা বলতাম। এই কথা বলছেন না কেন? কন্যা বলতাম না? মানুষ কন্যা নাম দিয়েছিলাম আপনাকে। কেউ বুবু বলে ডাকতাম, আপা বলে ডাকতাম। জাতির পিতার কন্যা, কত রকমের সম্পর্ক আপনার সাথে ছিল। না আপনি কি করলেন? যাওয়ার সময় জানালেন না, সব সম্পর্ক কাট করে চলে গেলেন। খালি যাওয়ার সময় 14টা ব্রিফকেস পেয়েছে, নিয়ে চলে গেছে। একটা বারের জন্য যদি বলেছে তো যে খাওয়া চলে গেলাম, তাও বলে না। আমার মোবাইল নাম্বারটাও জোগাড় করে তো বলতে পারতো যে হামজা 3 বছর জেল খাটালাম, মাফ করে দিও, চলে গেলাম, কিছু বলে না। মানুষের সাথে যাদের সম্পর্ক নেই, আমার আল্লাহ তাদেরকে বিভিন্ন ভয় ভেতরে ঢোকাবে। এই জন্য 5 মিনিট সময়ও পাইনি, রান্না করা খাবার খাবে সে সময়ও পাই না। কথা বলছেন না কেন? সুতরাং রক্তের সম্পর্ক ঠিক রাখার দরকার নেই। এখানে যারা আছেন 3 দিনের বেশি যদি কারো সাথে দুনিয়ার কোনো বিষয় নিয়ে কথাবার্তা বন্ধ করে মারা যান, আল্লাহর কসম আপনি বেঈমান হয়ে মরবেন। এখানে 3 দিন না, এরকম বড় বড় হুজুরও আমরা বসে আছি 3 বছর একজনের সাথে কথা বলি না। এরকম মানুষ নেই দেশে? আপনাকে কিন্তু বিভিন্ন ভয় আল্লাহ ভেতরে ঢুকিয়ে দেবে। সেদিন নাটোর না কোন জায়গা থেকে কুষ্টিয়ায় যাচ্ছিলাম, নাটোর থেকে হয়তো সম্ভবত নাটোর, হঠাৎ গাড়িটা পুলিশে থামিয়ে দিল রাত 2টা বাজে। কি পুলিশ এসে বলছে দাঁড়ান। আমি মনে করলাম হয়তো কিছু নেবে, চা খাওয়ার জন্য মাঝে মাঝে নেয় তো। হুজুর সারা রাত বসে আছি, চা খাবো। কি চা খেতে তো 5 টাকা 10 টাকা লাগে। বলেন না, দামি চা। দামি চা মানে 1-2 হাজার টাকা দেওয়া লাগবে। হঠাৎ দেখি গাছ খুলে দিলাম জ্বালানা। কি হয়েছে ভাই? হুজুর আমার বুকে ফু দিয়ে দেন। কেন? ডিউটি করছিলাম, হঠাৎ দেখি তাল গাছের ভেতরে কি নড়ি উঠলো। এমনি ভয় পেয়েছেন আপনি? ওনার কানটা মুখের কাছে নিয়ে বললাম এদিকে আসেন, সত্যি করে বলবেন আল্লাহর নাম নিয়ে আপনার কি রক্তের সম্পর্ক কারোর সাথে ঝামেলা আছে? হুজুর আমি মিথ্যা বলবো না, সত্যি আমার ভাইয়ের সাথে জমি জায়গা নিয়ে ঝামেলা চলছে। আমি তো ধরে ফেলেছি। কারণ যারা মানুষের সাথে সম্পর্ক ঠিক রাখে না তাদের ভেতরে বিভিন্ন রকমের ভয় ঢুকিয়ে দেন কে? স্ত্রী বলছে আপনি ভয় পাবেন না, কারণ আপনাকে আমি দেখেছি রক্তের সম্পর্ক ঠিক রাখতে।
চাঁদপুরবাসী, অথচ আজ বাংলাদেশে বহু আলেম, বহু খতিব, বহু পীর সাহেব, বহু মুসলমান আমরা আছি, শুধু স্ত্রীর কারণে আমরা রক্তের সম্পর্ক ঠিক রাখতে পারি না। এরকম বহু দেশে নেই? বর বোন রক্ষা করতে গিয়ে স্বামী শেষ পর্যন্ত নিজের ভাইয়ের সাথে সম্পর্ক খারাপ করে ফেলে না? আমার ভাই এই এলাকায় নেই সব। নিজের বোন একটু বাড়িতে আসবে, কয়দিন থাকবে না, বোর অত্যাচারে আমার বোনের হক আমি আদায় করতে পারি না। সম্মানিত মা বোন যারা এসেছেন, আল্লাহর কসম করে এই যে কোরআন শরীফ সামনে নিয়ে বলছি, আমি একজন স্বামী, জীবনও আপনি স্বামীর মন পাবেন না যতক্ষণ আপনি স্বামীর বোন, স্বামীর ভাই, স্বামীর মা বাবার সাথে নিজের মা বাবার মতো আচরণ না করবেন। এর সাথে আপনি একমত নেই? কারা কারা এর সাথে একমত আছেন? স্বামীরা দেখে, এই স্বামী বাদ দিয়ে হাত তোলার দরকার নেই। এই এলাকায় মনে হয় বিয়ে শাদী বন্ধ হয়ে গেছে। কই স্বামী কই? ঠিক আছে, যে কয়জন আছে আলহামদুলিল্লাহ। সম্মানিত মা বোন, আপনার দিকে হয়তো ক্যামেরা লাগানো আছে, আপনি তাকান ডিজিটাল পর্দার দিকে, আপনার স্বামী হাত তুলেছে কিনা। অনেক স্বামী হয়তো ভয় পেয়ে মনে করছে রাতে আবার থাকতে দেবে না, এখানে ভয়তে হাত তুলেনি, কিন্তু বাস্তব এইটাই। আমি নিজে আমার মন থেকে বলছি, এটা যদিও রেকর্ড হচ্ছে, আমার ম্যাডাম হয়তো লাইভে দেখছে। যা দেখেন দেখেন, বাস্তবতা এটাই। স্বামীর মন জীবনও পাওয়া সম্ভব না যদি স্বামীর মা বাবাকে নিজের মা বাবার মতো মনে না করেন। বহু মহিলা আছে নিজের মা বাবা দোষ করলে মাফ করে দেয়, কিন্তু শ্বশুর শাশুড়ি একটুখানি যদি ভুল করে আগে স্বামীর কানে কানে তুলে দেয়। এরকম ছোট মনের বউ আছে না? কার বর এরকম মন ছোট? হাত তোলেন তো। না, এবার আর হাত তোলার দরকার নেই, কারণ দিনকাল ভালো না। এই শীতের রাতে যদি বাড়ি যাই বাইরে থাকা লাগে। বলেন তো, স্ত্রী বলছে আপনি ভয় পাবেন না, আপনি তো সব সম্পর্ক ঠিক রেখে চলেন, কিন্তু আমরা পারছি না। মা বোনেরা, আপনাকে আমি আহ্বান জানাচ্ছি, আপনি একটু সাহায্য করেন না কেন? কি হবে দুনিয়ায় এগুলো করে? আপনিও হয়তো 50 বছর পরে থাকবেন না, আমিও থাকবো না। কি এই ময়দানে আমরা যারাই আছি, বলেন তো 100 বছর পরে এখানে কেউ আমরা থাকবো? নতুন মানুষ এসে জায়গা চাষ করবে। কার জন্য আপনি কি করছেন? আল্লাহর নবী এভাবে কাঁপতেছেন, কম্বল দিয়ে চাদর দিয়ে ঢাকা আছে শরীরটা, এরপরও তার কাঁপা থামে না। কয়েকদিন চলে গেল, এভাবে ওহী বন্ধ হয়ে গেল। রব্বুল আলামিন এবার 7টা আয়াত নতুন করে নাজিল করলেন। এই সেই 7টা। তাহলে আগেরটা আর পরেরটা ঠিক আছে এই কারণে, কারণ মাঝখানে অনেকদিন গ্যাপ ছিল। ওইটাও প্রথম আয়াত, এইটাও প্রথম নাজিল হওয়া আয়াত। রব্বুল আলামিন নবীজিকে বললেন, হে নবী, কম্বল গায়ে দিয়ে এভাবে থাকলে হবে না। ইয়া আইয়ুহাল মুদ্দাথির কুম ফাআনদির। ওঠেন, ওঠেন, দাঁড়ান, মানুষদেরকে সতর্ক করেন। কি বিষয়ে সতর্ক করবেন? তাফসিরে হাক্কানির ভেতরে আমি পড়েছি, এখানে প্রায় 27টা পয়েন্ট আছে। মানুষকে সতর্ক করার জন্য বহু নিয়ম নীতি আমার এই কালামে রব্বানিতে আমি দিয়ে দিয়েছি। এগুলো দিয়ে মানুষকে আপনি সতর্ক করবেন। নবীজি এবার সতর্ক আরম্ভ করলেন নিজের পরিবারস্থ লোকদেরকে দিয়ে। ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনি শুরু করেন আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন দিয়ে। সুতরাং দাওয়াতি কাজের সিস্টেমই এইটা। নবীজি নিজে দায়ী ইলাল্লাহ ছিলেন। দায়ী ইলাল্লাহ ছিলেন না? নবীজিকে আল্লাহ 5টা নাম ধরে ডাকতেন। কোরআনে কারিমের ভেতরে 7টা পেয়েছি, আর 1-2 আয়াত মিলে আমি 5টা পেয়েছি। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা বিল হাক্কি ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইযনিহি
ওয়া সিরাজাম মুনীরা। বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, হে নবী, আপনাকে আমি পাঠিয়েছি সাক্ষ্যদাতা, সুসংবাদদাতা, সতর্ককারী। কি কারী? বলেন বলেন। আল্লাহর দিকে আপনি ডাকবেন আমার অনুমতি ক্রমে। আপনি তো উজ্জ্বল প্রদীপ। এই 5টা নাম আল্লাহ পাক নবীকে ডাক দিয়েছিলেন সূরা আহজাবের 45 থেকে 40 নম্বর আয়াতে।